দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার বাসায় এসেছেন সেনা প্রধান দেখা করতে। এখন জানিয়ে দিব ঠাকুরগাঁয়ে বিএনপির নেতার মামলায় আওয়ামী লীগ মৃত নেতা ও আসামি। তারপর জানিয়ে দিব আশুলিয়া, সাভার ও যাত্রাবাড়িতে শত শত হত্যায় জড়িত বিচার ব্যাপক তদন্ত, ট্রাইব্যুনালের মানবাধিকার বিরোধী অপরাধে ৩ শতাধিক অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের ৬ স্থানে সত্য প্রভাব কুয়াশা কমার সম্ভাবনা খুবই কম। আসসালামু আলাইকুম, আমি সাইফাসি আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানা গিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সেনাপ্রধান এসেছেন খালেদা জিয়ার বাড়িতে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার গুলশান বাসভবনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার ২ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফ্রেজায় যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন। বিএনপি চেয়ারপারসন মিডিয়ার ওয়েং সদস্য খায়রুল করিম খান জানান, আজ রাত ৮:৩০টায় গুলশান বিএনপি চেয়ারপারসন বাসভবনে আসবেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল ফয়জুল এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এই সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। ঠাকুরগাঁয়ে বিএনপির নেতা মামলায় আওয়ামী লীগের মৃত নেতারাও আসামি। ছাত্র জনতা আন্দোলন চলাকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও দলীয় কার্যকলাপ অগ্নিসংযোগের অভিযোগ ঠাকুরগাঁও সদস্য থানা গত বুধবার রাতে একটি মামলা হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেড ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কন্টু ও মামলার বাদী। মামলায় প্রায় ৭,০০০ বছর আগে মারা যাওয়া এক আওয়ামী লীগ নেতা নাম সহ নানা অঙ্গ সংগঠন ও গণহারে আসামি করা নিয়ে আলোচনা চলছে। মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সুরক্ষিত নারী আসনের সাবেক সদস্যরা, সাবেক মেয়র, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক, বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ বেশ কয়েকজন নেতা সহ ২৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করেছে বাদী। এহাজারে বলা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপু কুমার রায়ের নেতৃত্ব দলের নেতাকর্মী লোহা বড় ধারালো ছুরি, রান্দাও, চাইনিজ কুড়াল, পিস্তল, শটগান বোমা, বাবুত নিয়ে হামলা চালায়। তারা আন্দোলনের পক্ষে থাকা ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে ককেট নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে হামলাকারীদের শটগান ও পিস্তলে গুলি ছোড়েন। এতে ৬ জন আন্দোলনকারী গুলিবদ্ধ হন। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মী ছুরি, লোহার রড, রান্দাও, চাকু আরো অনেক কিছু ব্যবহার করে তাদেরকে কুপিয়ে মেরে ফেলেন। সেখানে আহত হয় আরো কিছু। বৃহস্পতিবার দুপুরে বাজারপাড়ায় গিয়ে শফিকুল হাসান পরিবারের সদস্যের সঙ্গে কথা বলা হয়। তারা বলেন, মোহাম্মদ বাপ্পি, পুরো নাম শফিকুল হাসান। এই সময় তারা শফিকুল হাসানের মৃত্যুর সন্দেহ খান। সেখানে ২০১৮ সালে ২৯ এপ্রিল দিনাজপুরের এক আব্দুর রহিম মেডিকেল কলেজ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর কারণ দেখানো হয়েছে বেনিস্টেক। শফিকুল হাসানের বড় ভাই সাইদুল হাসান বলেন, একজন মৃত ব্যক্তি কিভাবে হামলা চালাতে পারে, সে কিভাবে মরে গেছে, ৪ আগস্ট হামলার ঘটনায় মামলাকৃত মৃত্যু ব্যক্তি কিভাবে আসামি হতে পারে, আমরা কিছুই বুঝি না। আশুলিয়া, সাভার ও যাত্রাবাড়িতে শত শত হত্যায় জড়িতদের বিচারের ব্যাপক তদন্ত, ট্রাইব্যুনালের মানবাধিকার বিরোধী অপরাধে ৩ শতাধিক অভিযোগ। জুলাই আগস্ট ছাত্র জনতার সঙ্গে সোমবার সংগঠিত গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধে ঘটনা এক পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউট ও তদন্ত সংস্থান ৩ শতাধিক অভিযোগ দায় করা হয়েছে। প্রতিদিন ট্রাইব্যুনালে ২-৩ করে অভিযোগ জমা হয়েছে। এদিকে দায় হওয়া ৩ শতাধিক অভিযোগ বেশিরভাগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। এ সময় অভিযোগের মধ্যে যাচাই
যাচাই বাছাই শেষে 168টি তদন্ত চলছে বলে ট্রাইব্যুনাল প্রসিকিউটর সূত্রে জানা গেছে। এছাড়া সারা দেশ থেকে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ যে তথ্য যাচাই হয়েছিল তার মধ্যে অনেক জেলা থেকে তথ্য এসেছে, সব জেলা থেকেই এখনো তথ্য আসেনি বলে প্রসিকিউটর সূত্রে জানা গেছে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া, সাভার এবং রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ গুলিতে শত শত মানুষের প্রাণ হারায়, অসংখ্য মানুষ আহত, পঙ্গু এবং চোখ হারায় এবং আশুলিয়ার লাশ পোড়ানো ঘটনায় পাওয়া যায়। এই 3টি স্পটের যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি করতে ব্যাপকভাবে তদন্তের কাজ চলছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর সূত্রে জানা গেছে এই তদন্তের মধ্যে ইতিমধ্যে বেশ কিছু আসামি আটক রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে। ভিডিও চেক করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। যেমন সাভারের এমপির বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং সাতক্ষীরাও বলছে। আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এই 2 জন সরাসরি লাশ পোড়ানোর সাথে জড়িত বলে প্রসিকিউটর থেকে জানা গেছে। এভাবে এই 3 স্পটে যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদের শনাক্ত করতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানা গেছে। আর সেসব আসামি ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং কমান্ডার রেসপন্সিবিলিটি বিষয়ে তদন্ত করা হচ্ছে। গত 26 ডিসেম্বর সাভারের আশুলিয়া ছাত্র জনতা আন্দোলনের সময় লাশ পোড়ানোর সরাসরি যোগদান নামের পুলিশের এক সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাতে 26 জানুয়ারি হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত 5 আগস্ট আশুলিয়ার 6 তরুণীকে গুলি করে হত্যার পর যখন এসব লাশে আগুন দেওয়া হচ্ছিল তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এই নৃশংসতার সাথে যেসব ব্যক্তি সরাসরি জড়িত তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন কনস্টেবল মুকুল চৌধুরী। দেশের 6 স্থানে শৈত্যপ্রভাব, শীতের কুয়াশা কমানো সম্ভব নয়। আজও ঘন কুয়াশার দাপট আজও রয়ে গেছে দেশ জুড়ে। আজ শুক্রবার ছুটির দিন সকালে রাজধানীর আকাশ গত বৃহস্পতিবারের মতোই কুয়াশায় ঢেকে আছে। শীতের অনুভূতি বাড়ছে। এর মধ্যে দেশে অন্তত 6 স্থানে সর্বপ্রভাব শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানিয়েছেন, আজ সারাদিন কুয়াশা কমার কোনো লক্ষ্য নেই। গত 31 ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে শুরু করেছেন। কমে গেছে তাপমাত্রা আর তাতে বাড়ছে শীতের প্রকোপ। তবে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা পড়তে শুরু করেছে গতকাল থেকে। রাজধানীতে আজকে তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। গত তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। তবে গত থেকে রোদ না ওঠায় শীতের অনুভূতি আজ অনেকটাই বেড়েছে। গতকাল বিশেষ করে দেশের উত্তর জনপদে এমন কুয়াশা পড়ে নাই যে দিনে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। রাজধানীতে এদিন একেবারে জন্য সূর্যর মুখ দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেছেন, আজও রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের মুখ দেখা সম্ভব খুবই কম। তবে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। এদিকে ঘন ঘন কুয়াশার মাধ্যমে আজ দেশের কয়েকটি স্থানে শুরু হয়েছে শীতের প্রভাব। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল 9টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। এই শহরে তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তর এলাকায় জনপদ কুড়িগ্রাম বাজারহাটে তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে আজকে তাপমাত্রা 9.6, রাজশাহীতে 9.8, নওগাঁর বদলগাছীতে 10 ডিগ্রি এবং পাবনায় 9.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তবে তাকে মৃদু শীত প্রভাব বলা হয়। আবহাওয়াবিদ বলেছেন, গত থেকে যে ঘন কুয়াশা বিভিন্ন স্থানে পড়তে শুরু করেছে একে বলা হয় পরিচালক কুয়াশা। ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে হয়ে এক দীর্ঘ কুয়াশার চাঁদ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত বছর জানুয়ারি থেকে দেশের প্রায় 2 সপ্তাহ ধরে কুয়াশা পড়েছিল। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।